কেন এরকম কথা বলছে বিবি? কেন মিথ্যে বলছে? এটা কি সত্যি ওর সমস্যা নাকি? কত মানুষকে তো ধোঁয়াশায় রেখে তাদের জীবনটাই উল্টে পাল্টে দেওয়া হয়। বিবি এ কথা কেন বললো? বাবা, বিয়েটা আমি আজই করব, তবে মিমিকে নয়, বিবিকে। এসব কি বলছো তোমরা? কেন বলছো এসব? প্রতিমা বললো কি হচ্ছে? হ্যাঁ ও বাবা, বাবা তোমরা কি ওনার কথা বিশ্বাস করবে না? বাবা কেন করছেন আপনি এগুলো? কেন মজা করছেন? তাহলে কি সত্যি বিবি সেদিন বিয়েতে রাজি ছিল না? তাহলে কি আমি ওকে বুঝতে ভুল করেছি? তাই ও মিথ্যে কথা বলে আমার চোখে খারাপ হয়ে বিয়েটা থেকে বেরিয়ে আসতে চাইছে। বিবি আমায় ভালোবাসে না। আমি কেন এটা বুঝতে পারি? বিয়েটা ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে ও তখন মিথ্যে বলেনি, এখন মিথ্যে বলছে যে ও মদ খায় না, সিগারেট খায় না। ও চাইছে আমি কনফিউজড হয়ে ওকে মিথ্যে বাদে বিয়ের থেকে দূরে সরে যাই। না না, এটা হতে পারে না। বিয়ের সময় আমি বিবিকে আর নিজেকেও কথা দিয়েছিলাম যে আমি ওর পাশে থাকবো। আমি এভাবে ওকে একলা ছেড়ে দিতে পারি না। আমি একবার শেষ চেষ্টা করব। যদি ওকে বোঝাতে পারি যে আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাহলেও কি মানিয়ে নিতে পারবে না? না নীলু, বিবি কিছুতেই মানতে পারছে না। সংসারে মানিয়ে নেওয়া তো দূরের কথাই, বিয়েটাকেই মানতে পারছে না। কি বলছো তুমি? বিয়েটাকে মানতে পারছে না? তাহলে এই বিয়েটা করতে রাজি হলো কেন? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে পরিষ্কার করে কিছু বললোও না। আমি শুধু এইটুকুনি বুঝতে পারছি যে বড় রকমের একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, সে তো হচ্ছেই। আর এদিকে প্রতিমবাবু বিবির মিথ্যে কথা বলার সমস্যা সম্পর্কে কিছুই জানেন না। এই বিয়েটা ওকে কোনো নতুন সমস্যার মধ্যে ঠেলে দেবে না তো? না মিমি, সেটা আমরা হতে দেব না। প্রতিমবাবু আর বিবি আমাদের জন্য অনেক করেছেন। আজকে আমাদের সংসারটা আমরা ওদের জন্যই গড়তে পেরেছি। ওদের সংসারটা আমরা ভাঙতে দেব না। নীলু, আমরা পারবো তো? পারতে তো হবেই। আমি কিচ্ছু জানি না। আজ আমার জীবনের একটা শুভ দিন, একটা আনন্দের দিন। তোমাদের দুজনকে কিন্তু সেখানে উপস্থিত থাকতেই হবে। কি হয়েছে প্রভাতবাবু? আমি নিজেই জানি না, কিন্তু হয়ে গেল ভাই। এই প্রভাত মিত্তির নাকি লিটল ম্যাগাজিনের জন্য ম্যাগসাসাই পুরস্কার পাচ্ছে। আজ সন্ধ্যে 6টায় নাকি বিদেশি সাংবাদিকরা আমার ইন্টারভিউ নিতে আসছে। বোঝো কাণ্ড। সত্যি এ তো বিশাল ব্যাপার। শুধু মুখে বললেই তো হবে না, তোমাদের দুজনকে আমাদের এই সন্ধ্যেবেলার অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আরে বাবা, তোমরা তো সাপোর্টার নাকি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজবার খুব আনন্দ হচ্ছে জানো, কারণ এতদিন ধরে কলম ঘষছি তো, মানুষের কাছ থেকে অবজ্ঞা, বিদ্রুপ ছাড়া কিচ্ছু পাই। আজ এত বড় একটা সম্মাননা পাবো। এখন মনে হচ্ছে প্রভাত মিত্তিরের কলমের জোর শেষ হয়ে যায়নি, সে এখনো বেঁচে আছে। কি সব বলছি তোমাকে নীরু? শোনো, আমার তো ওদিকে অনেক কাজ রয়েছে, আমি ওদিকে যাই, সবকিছু প্রিপেয়ার করি। তোমরা দুজনে কিন্তু সন্ধ্যেবেলায় ঠিক সময় মতো চলে যাবে। ওকে, বাই। এই রঞ্জু, শুরু করি। হ্যাঁ, শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153
আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, কি হলো? বাই দ্য ওয়ে, তুমি কি ইলেকশন লড়বে? কেন? না মানে স্পিচটা সেরকমই লাগছে। গর্ধব একটা সায়েন্সের ছাত্র, সে কিনা আর্টসের কদর বুঝবে। রঞ্জু, তাই কোথায় গেলি? এদিকে 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 এদিকে। আমি যেটা বলছি এটা ভালো করে পরিষ্কার করে শোন। আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, কি রে, তোদের গোছগাছ হলো? থমাস মাইন, আজ বিকেলে ইন্টারভিউতে আমি ফটো তুলবো। প্রিয়া, এই প্রিয়া, আমি কোথায় রাখলাম বল দেখি। কি করছো তুমি? আরে ওই কাঁচের প্লেটগুলো। দিদি তোমার হাতে ধরা। কি মা, ইদানিং এত ভুলো মন হয়েছে না আমার, কি যে তাতে কি হয়েছে? আরে বাবা আমি তো আছি, দাও সত্যি বাবা, প্লেটগুলো তুমি আমায় দাও, ওনারা আসার আগে আমি দিকটা রেডি করে আসি। মা সুলেখার চারদিকে বেশি নজর, আর আজকে তো একটু আরো বেশি বেশি থাকবেই, তাই না? স্বামীর গর্বে স্ত্রীরও গর্ব হয়, তাই না হাসি? আর আমার ছেলেটাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে সবাই, আজ এত বড় একটা সম্মান পাচ্ছে, সেটা মারও তো গর্বের, না? মা থাক বাবা, থাক থাক থাক। সবই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা। আসি ওপরের আলমারি থেকে এসব কি হচ্ছে বাড়িতে? এই ব্যাপারটা কি সেটা তোমাকে ঠাকুরপো নিজে মুখে বলবে। ঠাকুরপো, যাও দাদাকে বলো। দাদা, ঠিক আছে, আসলে সবই তোমার ভালোবাসা, আশীর্বাদ, সবার ভালোবাসা। এই কারণেই আমি এত বড় একটা সম্মান পাচ্ছি। আর ভূমিকা না করে আসল কথাটা বলো, কে আবার তোমার সম্মান টম্মান দিল? দাদা, দাদা ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড। মজা হচ্ছে? অসম্ভব। না না, তুমি আমার কথাটা শোনো, মানে আমার নাম অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এই অ্যাওয়ার্ডের জন্য। অসম্ভব, এটা হতেই পারে না। বাবা, ছোটকা এত ভালো লেখে, তার জন্য একটা পুরস্কার পাচ্ছে, তুমি সেটা বিশ্বাস করতে পারছো না কেন? বিশ্বাস করতে পারছি না এই কারণেই যে লিটল ম্যাগের জন্য এই সম্মান কাউকে দেওয়া হয় না। এই সম্মান পায় বিশ্বের তাবড় তাবড় সাহিত্যিকরা। আর ইংরেজি একটা কবিতা লিখে পেয়ে যাবে। না না, শোনো, তুমি আমি যেটা বলছি সেটা শোনো। অলরেডি কেএমএন চ্যানেল থেকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বিদেশি সাংবাদিকরা আসছে। এই দেখো, আমি সবকিছু প্রিপেয়ার করেছি। তুই দেখ বৌদি, দেখো। হ্যাঁ, কেএমএন চ্যানেল থেকে তোমার ইন্টারভিউ নিতে আসছে। হ্যাঁ, বাহ, তবে তো একটু দেখতে হচ্ছে। ইন্টারভিউ নিতে আসে বিদেশি সাংবাদিকরা। হ্যাঁ, হ্যালো শুভময়। আচ্ছা, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো ওই কেএমএন চ্যানেল থেকে বিদেশি সাংবাদিকরা নাকি আমার বাড়িতে আসছে ইন্টারভিউ নিতে আমার ভাইয়ের। কিসের জন্য আবার? তিনি নাকি ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড পেয়েছে। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি বলো। এবারেই জানা যাবে ছোটকার কোনো ইন্টারভিউ হবে না। ছোটকা নিশ্চয়ই বলে দেবে আমি ছোটকাকে মিথ্যে বলেছি, আর সবাই মিলে তখন আমাকে বাড়ি ছাড়া করবে। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। কি দাদা, আসছে তো? তুমি জেগে জেগে দিবা স্বপ্ন দেখো বলে তো অন্য কেউ দেখে না। মানে কোন চ্যানেল থেকে তোমার কোন রকম ইন্টারভিউ নিতে কেউ আছে না এখানে? কোন অ্যাওয়ার্ড তুমি পাওনি? যোগ্যতা নেই অথচ স্বাদ আছে 16 আনা। বাড়ি সাজানো হয়েছে। এই শহরে থেকে সব অকাল কুষ্মান্ড একটা। এভাবে ওকে বলিস না প্রত্যুষ, ও খবরটা পেয়েছে বলেই তো এত ব্যবস্থা করেছে। খবরটা পেয়ে সূত্রটা যাচাই করে দেখবে না? কে ওকে কি বলে গেল সেটা বিশ্বাস করে নিল। প্রত্যুষ, আর কত অপমান করবি ওকে? ওর মুখের অবস্থাটা দেখ। তুই
তো বড় দাদা, এভাবে বলতে তোর খারাপ লাগছে না? দাদা বলেই তো বলছি মা, এই বয়সে কোনো বোধ বুদ্ধি হলো না, ওকে তো এইভাবেই ঠকতে হবে। বলো না, চুপ করে আছো কেন? দাদাকে বলো, খবরটা তোমাকে কে দিয়েছিল বলো। বলো বলো, তোমায় কে বলেছে বলো। কাকুমণি, কাকুমণি, কেন তুমি আমার জন্য সবার কাছে এতগুলো কথা শুনলে? কেন একবারও বললে না দিদি তোমায় মিথ্যে বলেছে? যোগ্যতা নেই অথচ স্বাদ আছে 16 আট। কাকুমণি, তুমি খুব কষ্ট পেয়েছো না? যদি বলি হ্যাঁ, তাহলে তো সেটাকে নিয়েও মজা করবে, তাই না? না রে দিদি, দোষ তোর না। আসলে আসলে মজা করার লোককে নিয়ে তো কেউ কখনো সিরিয়াস আলোচনা করে না, তাই না? কাকুমণি, কাকুমণি, আমি তোমার না রে, এখানে তোর কোনো দোষ নেই। আমি তো নিজেই এত বোকা যে এসব ইয়ার্কির সাথে আমি অভ্যস্ত হতে পারিনি। নাহলে দেখ না দিবি, যে আমার মতো একজন লিটল ম্যাগাজিন রাইটার সে কিনা ভেবে বসলো যে বিদেশ থেকে তাকে নাকি সব পড়তে। কাকুমণি, করো না। কাকুমণি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি যে নিজে কখন কি বলি। তুই কি বলবি রে মা? গোটা দুনিয়ার লোক আঙুল তুলে বলে ওই প্রভাত মিত্র একটা নিষ্কর্মা ঢেকি, যার দাদা কি না এত বড় একটা পাবলিকেশন চালায়, আর তার ছোট ভাই সারাটা জীবন ধরে লিটল ম্যাগাজিনে কলম ঘষে যাচ্ছে, লিটল ম্যাগাজিনে। কিন্তু না, আমি তবুও ভেবেছিলাম জানিস, লেখাটা আমি চালিয়ে যাবো, কারণ আমার দাদা হয়তো আমাকে সাপোর্ট করে না, কিন্তু আমার বাড়ির প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে, আমার লেখাকে ভালোবাসে। আর সেই মনের জোর নিয়ে আমি ভেবেছিলাম আমি একদিন খুব বড় একজন কবি হয়ে উঠব। কবি রাবিশ, যার একটা পয়সা উপার্জন করবার ক্ষমতা নেই, যে ঘরের খেয়ে বোনের মুষ তারায়, সে কিনা কাব্য চর্চা করবে, কবি হয়ে উঠবে। রাবিশ। কাকুমণি, তুমি বিশ্বাস করো, তুমি খুব ভালো লেখো, সত্যি। তুমি মিথ্যে। তুই এখন যা বলছিস, আগে যা আমাকে বলেছিস, সব মিথ্যে বলেছিস, সব মিথ্যে। কেন রে তোর কি সাহস নেই? যে এই কাকুমণির দু চোখের দিকে তাকিয়ে বলতে যে কাকুমণি তুমি যে কবিতাগুলো লেখো না, ওগুলো জঘন্য, আমাকে আর বিরক্ত করো না, এগুলো আমার কানের কাছে বলে আর বিরক্ত করো না। কেন তোর বর্ণার ক্ষমতা নেই? কেন এভাবে আমাকে প্রত্যেকের সামনে এভাবে অপমান করে আমার মাথাটাকে নত করে দিবি? কাকুমণি, আসলে কি জানিস বিবি, তোকে আমি যখন দেখি তখন ভেবেছিলাম
তোর মনের মধ্যে একটা শিশুর মতো মন লুকিয়ে আছে, যে কিনা এই সরল মানুষকে অন্তত বুঝতে পারবে। এই প্রভাত মিত্তিরকে যে যা বলুক, ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, তুই অন্তত এরকম করবি না। কিন্তু এখন বুঝছে যে তুইও আর 5টা মানুষের মতোই। কাকুমনি এসব কি বলছো তুমি? না রে, তুই ঠিক করেছিস, ভালো করেছিস। আসলে কি জানিস, এই প্রভাত মিত্তির অযথা আকাশের অনেক উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল। তুই আমার সাথে এভাবে ঠাট্টা করে বুঝিয়ে দিয়েছিস যে আমার ওই জঘন্য কবিতা নিয়ে কোনোদিন আমি যাতে আর কারোর সামনে কখনো বড়াই না করি। থ্যাংক ইউ বেবি। আমি তো এটা চাইনি, আমি সত্যিই এটা চাইনি, কাউকে কষ্ট দিতে চাইনি। আমি তো শুধু চেয়েছিলাম তুমি সবার সামনে বলো বিবি তোমায় এই মিথ্যেটা বলেছে, যাতে সবাই আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, যাতে আমি বাবার কাছে প্রমিসটা রাখতে পারি। যোগ্যতা নেই অথচ স্বাদ আছে 16 আনা। বাড়ি সাজানো হয়েছে। এই সরে দে সব। আমি তোমায় সরি বলবো না কাকুমণি, আমার জন্য তোমাকে যা কষ্ট পেতে হয়েছে তার জন্য সরিটা যথেষ্ট নয়। আচ্ছা কাকুমণি, তুমি আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে না, না? কোনোদিনও না? প্লিজ বেবি, আমাকে একটু একা থাকতে দে। তুমি আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে না, না? কোনোদিনও না? প্লিজ বেবি, আমাকে একটু একা থাকতে দে। জানো আমি পারলাম না সুলেখা, আমি হেরে গেলাম। জানো সুলেখা, আমি হেরে গেলাম। সবার কাছে আমি বড় ছোট হয়ে গেলাম সুলেখা, বড় ছোট হয়ে গেলাম। কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। তুমি এত দুর্বল বলেই তো যে কেউ তোমাকে ঠকাতে পারে। চুপ করো, চোখের জল মোছো, আর একটা কথা মনে রেখো, যে তোমার সাথে এই জঘন্য মজাটা করেছে তাকে তুমি কোনোদিনও ক্ষমা করবে না। কোনোদিনও না। এবার বলো তো, কে তোমাকে এই খবরটা দিয়েছিল? কোথায় যাচ্ছ বলো? কে তোমাকে বলেছিল অ্যাওয়ার্ড পাওয়ার ব্যাপারে? কি হলো, চুপ করে থেকো না, বলো। বাড়ির সবাই জানে তোমার লেখা, তোমার লিটল ম্যাগাজিন তোমার মনের কত কাছের। তাই বাড়ির কেউ তো তোমার সাথে এইরকমটা করবে না, কেউ না। তাহলে কে? বাইরের কেউ? বাইরের কে হতে পারে? কি হলো বলো আমাকে, চুপ করে থাকো না প্লিজ, বলো আমাকে। সুলেখা, তুমি একটু চুপ করো। আমার এই এক বিষয় নিয়ে বকবক করতে ভালো লাগছে না। যে করেছে, যে এরকম আমার সাথে করেছে, সে হয়তো জাস্ট মজা করবার জন্য করেছে। সে তো ভাবতে পারিনি যে বিষয়টা এত জটিল হয়ে যাবে। কিন্তু সুলেখা তাই বলে কি আমার অপদার্থতা আমি তার ঘাড়ে চাপিয়ে দেবো? আর আমি নিষ্কৃতি পাবো? তুমি কি এটাই চাও সুলেখা? হ্যাঁ,
এখনো কাকুমণি আমার নামে কিচ্ছু বললো না? কেন তোমরা এত ভালো মানুষ গো? আমি কি সত্যি তোমাদের সাথে একটা দিনও কাটাবার যোগ্য? আর না, আর কটা দিন তোমরা কষ্ট সহ্য করো, ব্যাস। তারপর আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, আর তোমাদের কোনো কষ্ট দেব না, প্রমিস।